আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। যে হাদিসটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেক মুসলমান এই হাদিসটি দ্বারা অবগত, কিন্তু এই হাদিসটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই হাদিসটি নিয়ে আলোচনা না করলে নয়। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها بامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري ومسلم। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধি একমাত্র নির্ভর করে নিয়ত এবং উদ্দেশ্যের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং অবশ্যই প্রত্যেক মানুষের জন্য তার উদ্দেশ্য এবং নিয়ত অনুযায়ী নির্ধারিত এবং অবধারিত সব কিছুই। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকে বলেই গণ্য হবে। ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা বিমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, এবং যার হিজরত দুনিয়ার দিকে হবে, দুনিয়া অর্জন করার জন্য, বা কোনো মহিলার দিকে হবে, তাকে স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, তার হিজরত সেই দিকেই বলে গণ্য হবে। এই হাদিসটিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের বিখ্যাত গ্রন্থের মধ্যে জায়গা দিয়েছেন। ইমামুল মুহাদ্দিসিন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এবং আবুল হোসেন মুসলিম বিন আল হাজ্জাজ আল কুশাইরি রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিনাস সুনানি বিনাকলিল আদলি আনিল আদলি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই হাদিসটিকে বর্ণনা করেছেন। এই হাদিসটির ক্ষেত্রে অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় হলো এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি দ্বারাই তার বিখ্যাত গ্রন্থের সূচনা করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতোই আরও অন্যান্য মুহাদ্দিসিনগণও তাদের গ্রন্থের সূচনা এই হাদিসটির মাধ্যমে করেছেন। যদিও এই হাদিসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনে বর্ণনা করার ক্ষেত্রে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুনফারিদ, উনি একা হয়ে গিয়েছেন। অন্য কোনো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি হাদিসটি শুনে বর্ণনা করেছেন বলে উল্লেখ পাওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সর্বপ্রথমে তার গ্রন্থের মধ্যে জায়গা দিয়েছেন। এই হাদিসটি যে অর্থ বহন করে, এই হাদিসটি আসলে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা এবং অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণিত। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই খরচ করে থাকো। এখানে মুমিনদের একটি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করা হলো যে মুমিনরা যখন খরচ করে, খরচ করার পিছনে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য রাখে। এর দ্বারা এই কথা প্রমাণিত যে মানুষের কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির পিছনে উদ্দেশ্য, লক্ষ্য এবং ইন্টেনশন থাকাটা একটা বাস্তব চরম সত্য। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতহের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ রব্বুল আলামিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে এখানে একটি তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে উল্লেখ করেছেন, ওয়ামা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য এবং লক্ষ্য রেখে থাকেন। এর দ্বারাও তাহলে এই কথা প্রমাণিত
যে মানুষের কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির পিছনে নিয়ত, উদ্দেশ্য এবং ইন্টেনশন থাকাটা এক বাস্তব চরম সত্য। প্রিয় দর্শকবৃন্দ, এই কথা, এই হাদিসটি যে অর্থ বহন করে, এই অর্থ হাদিস দ্বারাও প্রমাণিত। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়ালাম আন্নাকা লাউ তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলুহু ফি ইমরাআতিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বিশিষ্ট সাহাবী এবং কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা তার নেতৃত্বেই লড়েছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন, তাকে সম্বোধন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মনে রেখো, তুমি যা কিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য খরচ করো, আল্লাহ তার বিনিময়ে তোমাকে অবশ্যই আজর সওয়াব প্রদান করবেন। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে অন্ন তুলে দেবে তার বিনিময়েও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আজর ও সওয়াব প্রদান করবেন। তাহলে হাদিস দ্বারা এই কথা প্রমাণিত যে মানুষের কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির পিছনে উদ্দেশ্য এবং লক্ষ্য থাকার একটি বাস্তব চরম সত্য। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসটি সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার ইন্নামা শব্দ ব্যবহার করেছেন এই হাদিসের মধ্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এই ইন্নামা হচ্ছে আদাতুল হাসর, এবং আদাতুল হাসর এখানে ব্যবহার করার ফলে এই হাদিসের অর্থ এই দাঁড়ায় যে মানুষের সমস্ত কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির মান নির্ণয় হওয়া, মূল্যায়ন হওয়া এবং ফলাফল নির্ধারিত হওয়া সব কিছু একমাত্র নির্ভর করে নিয়তের উপর। নিয়ত এবং উদ্দেশ্যই হচ্ছে স্কেল, যাকে ভিত্তি করে, যাকে কেন্দ্র করে মানুষের কাজকর্ম এবং কথাবার্তার মান নির্ণয় হয়, মূল্যায়ন হয় এবং ফলাফলও নির্ধারিত হয়। এছাড়া অন্য কোনো আর স্কেল নেই। এইটাই একমাত্র স্কেল যাকে কেন্দ্র করে মানুষের কাজকর্ম, কথাবার্তার মূল্যায়ন হয় এবং ফলাফল নির্ধারিত হয়। এই হাদিসটি সম্বন্ধে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ এবং রসুল এই শব্দের পুনরাবৃত্তি করেছেন, দুইবার আলোচনা করেছেন। কিন্তু ইমরাআ এবং দুনিয়া একবার শুধু আল্লাহ রসুল উল্লেখ করেছেন ইমরাআ শব্দের বা দুনিয়া শব্দের, আবার নতুন করে পুনরাবৃত্তি হয়নি। এর পিছনে উদ্দেশ্য বা লক্ষ্য কী? এর পিছনে আসলে কারণ হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বচন ভঙ্গির মাধ্যমে স্পষ্ট করতে চেয়েছেন যে মানুষের সমস্ত কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকাটা বাঞ্ছনীয় এবং পছন্দনীয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য বা লক্ষ্য না থাকাটা একটা অপছন্দনীয় কাজ। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বচনভঙ্গির মাধ্যমে উৎসাহিত করেছেন কাজকর্ম, কথাবার্তার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির বিষয়টিকে নজরে রাখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসটি সম্বন্ধে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম ধর্ম নিয়তের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিল। কেন দিয়েছে অত্যন্ত গুরুত্ব? এর পিছনে কারণ হলো এই যে ইবাদত এবং ইবাদত ছাড়া মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ গতিবিধি, এর মধ্যে পার্থক্য নির্ণয় করা। ইবাদত এবং সাধারণ গতিবিধির মধ্যে পার্থক্য আসলে নির্ণয় করার কাজ করে থাকে নিয়ত বা উদ্দেশ্য। সুতরাং উদাহরণ হিসাবে দেখতে গেলে বলা যেতে পারে যে একজন মানুষ খাবার খায় শারীরিক প্রয়োজন, তার চাহিদা মেটানোর জন্য। যদি এমন কোনো লক্ষ্য বা উদ্দেশ্য শুধু থাকে যে আমি খাবার খাচ্ছি শুধু আমার প্রয়োজন মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য, চাহিদা নিবারণের জন্য, তাহলে অবশ্যই তার শারীরিক প্রয়োজন মিটবে, তার ক্ষুধা মিটবে, বাস এতটুকুই। কিন্তু কোনো ব্যক্তি যদি খাবার খায় এবং খাবার খাওয়ার পিছনে উদ্দেশ্য রাখে যে আমি এই খাবার খাচ্ছি যাতে করে আমি ক্ষমতা এবং শক্তি পাই এবং এই শক্তির ভিত্তিতে বা মাধ্যমে অমুক সৎ কাজ, ভালো কাজ বা ফরজ কাজ আদায় করতে আমি সক্ষম হই, এই বলে যদি উদ্দেশ্য কেউ রাখে, ইন্টেনশন যদি কারো থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার এই
আমল সাধারণ আমল হিসাবে গণ্য হবে না, বরং ইবাদতের স্থান বা জায়গা পেয়ে যাবে। সুতরাং এই নিয়ত বা উদ্দেশ্যই আসলে সাধারণ কাজ এবং ইবাদতের মধ্যে পার্থক্য করার কাজ করছে। আরও একটি বিষয়, যে এই নিয়তের মাধ্যমে আসলে ইবাদতের মধ্যেও পার্থক্য নির্ণয় হয়। সুতরাং নামাজের মধ্যে ফরজ নামাজ আছে এবং নফল নামাজও আছে। সুতরাং নিয়তের মাধ্যমে আসলে কোনটি নামাজ ফরজ, কোনটি নামাজ নফল, এর পার্থক্য নির্ণয় হয়। সুতরাং ফজরের নামাজের ক্ষেত্রে যদি কথা বলা যায়, তাহলে সুন্নত হচ্ছে 2 রাকাত এবং ফরজ নামাজটাও হচ্ছে 2 রাকাত। সুতরাং ফজরের নামাজের ক্ষেত্রে যখন লক্ষ্য বা উদ্দেশ্য হয় নফল বা সুন্নতের, তখন আসলে ওই 2 রাকাত সুন্নাত বা নফল হিসেবে গণ্য হয়, এবং যখন ফরজ হিসেবে যখন নিয়ত করা হয়ে থাকে, তখন ওই আবার 2 রাকাত ফরজ নামাজ হিসেবে ফজরের গণ্য হয়ে থাকে। প্রিয় দর্শক, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু, তাই এই হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু ওলামা বলেছেন যে ইসলামের মধ্যে 2খানা হাদিস এমন আছে যে এই 2খানা হাদিসকে ইসলামের কক্ষপথ বলা যেতে পারে, যাকে কেন্দ্র করে ইসলাম ঘুরপাক খাচ্ছে। ওই 2 হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং আরেকটি হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই 2খানা হাদিসকে কক্ষপথ বলা কেন হলো, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে এই যে ইসলাম ধর্ম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবনযাপন ব্যবস্থা। ইসলাম ধর্ম মানুষকে পথ প্রদর্শন করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। মানুষের কোনো জীবনের এমন ক্ষেত্র নেই যেখানে ইসলাম মানুষকে সঠিক পথ প্রদর্শন করে না। জন্ম থেকে মৃত্যু অবধি মানুষকে ইসলাম সঠিক পথ প্রদর্শন করে। সুতরাং ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবনযাপন ব্যবস্থা। আর মানুষের কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধি ছাড়া মানুষের জীবন বলতে আর কিছু বোঝায় না। এবং এই মানুষের গতিবিধি 2 প্রকারের সাধারণত হয়ে থাকে। এক প্রকারের গতিবিধি হৃদয় সম্পর্কিত এবং আরেক প্রকারের গতিবিধি মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত। সুতরাং এই 2খানা হাদিসের একটি হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের হৃদয় সম্পর্কিত গতিবিধি বা কাজকর্ম নিয়ে কথা বলে, এবং মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এই হাদিসটি মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়িত যেগুলো কাজকর্ম, এই নিয়ে কথা বলে যে কোনটি কাজ সঠিক, কোনটি কাজ সঠিক নয়, কোনটি কাজ হিসেবে গণ্য ও গ্রহণীয় এবং কোনটি গ্রহণীয় নয়। তো এই 2 হাদিসটি আসলে দেখতে গেলে মানুষের জীবনের পরিচালনা করার কাজ এই 2 হাদিস করে থাকে। যার কারণে ওলামাগণ, বিশিষ্ট ওলামাগণ এই হাদিসের গুরুত্বকে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই 2খানা হাদিস আসলে দেখতে গিয়ে ইসলামের কক্ষপথ, যাকে ভিত্তি করে পুরো ইসলাম ঘুরপাক খায়। এই হাদিসটি সাধারণ অর্থ হলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বা উদ্দেশ্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বললেন যে মানুষের সমস্ত কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধি একমাত্র নির্ভর করে নিয়ত এবং উদ্দেশ্যের উপর। মানুষের কাজকর্ম, কথাবার্তা এবং গতিবিধির মান নির্ণয় হবে, মূল্যায়ন হবে এবং ফলাফল নির্ধারিত হবে একমাত্র নিয়তকে ভিত্তি করে এবং কেন্দ্র করে। নিয়ত যা হবে সে অনুযায়ী আসলে আমলের মান বা মূল্যায়ন নির্ধারিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবটিকে বোঝাবার জন্য উদাহরণ দিলেন, এবং উদাহরণ দিতে গিয়ে বললেন যে ধরে নাও কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করল, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং লক্ষ্য রেখে মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হয়েছেন বা গিয়েছেন, সেই দিনের প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি এইরকম কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যায়, তাহলে তার এই হিজরত হিসেবেই আল্লাহ এবং তার রসুলের নিকট গণ্য ও গ্রহণীয় হবে। কিন্তু অন্যদিকে কোনো ব্যক্তি যদি হিজরতই করে, মক্কা ছেড়ে যাক বা অন্য কোনো স্থান ছেড়ে আরও অন্য কোনো স্থানের দিকে পাড়ি দেখ, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য না থাকে, সাধারণ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই তার লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী তার সঙ্গে ব্যবহার হবে,
তার কর্মের ফলাফল নির্ধারিত হবে। সুতরাং আল্লাহ রসুল বললেন যে ধরে নাও কোনো মহিলাকে কেউ বিবাহ করার জন্য এক জায়গা ছেড়ে অন্য জায়গায় পাড়ি দিল, এক দেশ ছেড়ে অন্য কোনো দেশের দিকে রওনা হলো যাতে করে সুন্দর মহিলাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারে, বা বাণিজ্যিক কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এক দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল যাতে করে পয়সা উপার্জন করতে পারে, এরকম কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কেউ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেল, এটাও আসলে দেখতে গেলে হিজরত। কিন্তু এই হিজরতের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার যেহেতু লক্ষ্য নেই, তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। অন্য যে সার উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটি পূরণ হোক বা না হোক একটি আলাদা বিষয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে তার উম্মাহর সামনে স্পষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে হাদিসের অর্থ বোঝার এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।